একটি হুইলচেয়ার আর দুই নিঃশ্বাসে ভরা নিরন্তর জীবন সংগ্রাম। এক অসহায় নারী প্রতিদিন তার প্রতিবন্ধী স্বামীকে হুইলচেয়ারে ঠেলে এগোচ্ছেন কাদা ভরা পথে। ভাঙ্গা টিনের ঘরের দিকে ধীরে ধীরে ফেরার প্রতিটি পদক্ষেপ যেন বলছে দারিদ্র্য, ব্যথা ও অসহায়তা। স্বামী এক পা হারিয়েছেন, স্ত্রী পাশে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্তে সামলাচ্ছেন কঠিন জীবন। তাদের সংগ্রামের এই ছবি আমাদের মনে করিয়ে দেয় মানবতার দায়িত্ব কখনো এড়িয়ে যাওয়া যায় না। একসময় গ্রাম ঘুরে ভ্যানে আইসক্রিম বিক্রি করতেন রফিকুল। যা উপার্জন হতো সেই টাকা দিয়ে চলতো সংসার। কিন্তু ৩ বছর আগে আইসক্রিম বিক্রি করতে গিয়ে তার বাম পায়ের রগে রক্ত জমাট বাঁধে। ডাক্তারদের প্রচেষ্টা ব্যর্থ হলে ১.৫ বছর আগে বাধ্য হয়ে পা কেটে দিতে হয়। এখন তার জীবন কেবল দারিদ্র্য আর ব্যথার মধ্যে সীমাবদ্ধ। খাওয়ার কষ্ট তো আছেই, রাতে ব্যথা বেড়ে যায়, মনে হয় এর চেয়ে মরণ ভালো। ঔষধ নেই, পুরনো ক্ষত জায়গা বারবার ভোগায়। আমার পায়ের রগ জাম হয়েছিল, হওয়াতে একে ৩ বার কাটলাম। এখন পর্যন্ত আমার ঘাও শুকায় নেই, আমার কোনো সোলপোলও নেই। বাড়িয়ালি ভিক্ষা করে এনে দেয়, সেটাই খাই। এই আইসক্রিম ব্যবসা, ভাঙ্গি ব্যবসা এগুলি করছিলাম। এই রগ জাম হয়ে আসে, পা শিখতে লেগে আসে, পা বেঁকা যায়, কোনো হাঁটা করতে হচ্ছিল না, পাটাও ফুলে যাচ্ছিল। দিয়েছিল পরীক্ষা টরীক্ষা করে, আমার কলেজে ঢাকা গেলে আপনি ভালো হতেও পারেন। পরে ঢাকা গেলাম, যে ৩ ঢাকা পঙ্গু টঙ্গু ঘুরলাম, কয় যে না ঠ্যাং কাটলে লাগবে। পরে গেলাম ঠ্যাং যদি কাটাই লাগে তাহলে বগুড়া যাই কাটি। পরে এসে যে মেডিকেলে এসে ঠ্যাং কাটলাম। এটা প্রথমবার ঠ্যাং কাটে আসলাম। আসার পর একটু কমার চাইতে ঠেলে খেলে বাড়তি। কিছুদিন থাকার পর আবার গেলাম, যাওয়ার পর ওরা আবার কাটলো। কাটার পর আসার পর দ্বিতীয়বার পাও একরকম শুকে নেই, কিন্তু হাড়টা বাইরে হয়ে গেছিল। ওই হাড়ের জন্য যে আবার পরে কাটা লাগছে। এটাতে এবার ৩ বার কাটা হয়েছে, আমার এখনো ঘাও শুকায়নি। এদিকে রফিকুলের স্ত্রী শাহনাজ বেগম বলেন, আমাদের জমি নেই, ঘর নেই, সমাজসেবা অফিসে গিয়েছিলাম, কিন্তু ৫,০০০ টাকা ঘুষ চাওয়া হয়, দিতে পারিনি, তাই প্রতিবন্ধী ভাতা কার্ড পাইনি। হাট বাজারে ঘুরে সাহায্য নিয়ে ওষুধ কিনি, এ টাকা দিয়েই সংসার চলছে। খাটার বলতে বাবা কেউ নেই। এখন আমি যা কামাই করি তাই দিয়ে না কোনো মতো দিন পাত চলেছে। আমি না অফিসে গেছিলাম না প্রতিবন্ধী কিংবা যে কোনো একটা সাহায্যের জন্য। মেম্বার চেয়ারম্যান সাহায্য করছে ৫০০, একজন দিয়েছে ৫০০, একজন দিয়েছে ১,০০০ টাকা। আর অফিসে গেছিল প্রতিবন্ধী কার্ডের জন্য ওটির টাকা চাওয়া হয়েছে ৫,০০০ টাকা। আমার ওরকম দেওয়ার মতো সামর্থ্য নাই বাবা আমার। আমি কোথায় দেবো বাবা? না পারে আমার কার্ডও হয়নি, কোনো জিনিস আমি অবাধ কিছুই পাইনি। ৬ ধারা চাউলের কার্ডও না, এবং কি প্রতিবন্ধীর কার্ডও না, এবং কি আমার কোনো সাহায্যই নেই। আমার বাড়ি বাড়ি থেকে কিংবা হাটে বাজার থেকে চাই চিন্তা নিয়ে এসে বাইরে আল্লাহর চিকিৎসা করবানছি, এবং কি নিজের আমার কাজ চলাচ্ছি বাবা। প্রতিবেশী আলম হোসেন বলেন, আমরা সামান্য সাহায্য করি, কিন্তু যথেষ্ট নয়। যদি একটি কৃত্রিম পা বা স্থায়ী আয়ের ব্যবস্থা করা যায়, হয়তো রফিকুল আবার স্বাভাবিক জীবন ফিরে পাবেন। গেছিল অফিসে যা বলছে, তাহলে তাহলে টাকা ৫,০০০ দাঁড়িয়ে। আমি এটা শুনিনি, আজকে আমি প্রথম শুনছি। আর বেচারা খুব গরিব, যেহেতু তার বেটা নাই, ওলা নাই, কিছু নাই, মেয়েও নাই, দিন ঘরে দিন খায়। এক মেয়ে আছে মনে করেন, তাই এখন তার চিন্তা সংসার কীভাবে চালায়। তো আশা করি ওখানে দোয়া ধর্ম করে ওখানে যেন একটা দোয়া করি, যেন কাঠ যেন পাই। ও হাটে বাজার যায়, গ্রামে যায়, ওই চাই চিন্তা নিয়ে আসে। ওই তাছাড়া বাচ্চা কাচ্চা নেই, খাটার মানুষ নাই। এখন তুমি একটা কাঠ করে দিলে বা সাহায্য করে দিলে তারা দিন পাচ্ছে না, কোনো গেল নেই। এদিকে সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, রফিকুল ইসলামের বিষয়ে তারা অবগত নন, তবে কারো অবৈধ আচরণ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য সহযোগিতা করা হবে। দারিদ্র্য, অসহায়তা, কষ্টের এই দৃশ্য আমাদের মানবিক দায়বোধ মনে করাচ্ছে। একটি কৃত্রিম পা বা সরকারি সহায়তা থাকলে হয়তো রফিকুল ইসলাম আবার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। নাজমুল হাসান আনান, বগুড়া।